আজকে আমি শাক করছি টমেটো দিয়া আর তেলাপিয়া মাছ দিয়া, মানে অল্প করে আলু ছিল সিদ্ধ ওটি দিয়া তেলাপিয়া মাছটি ভাজি করে নিন আর কি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি আগে মাছটাকে ভাজি করে নিয়েছিলাম, তারপরে আলু অল্প বেশি না ওই ভর্তা বানাইতে বলে সিদ্ধ করছিলাম, এটা আর ভর্তা বানাই নাই। ভাবতেছি সিদ্ধ আলুরই বসাই দিই, একসাথে টমেটো দিয়ে দিছি, কারণ মানে এটা আর বেশি কষান লাগবো না, মানে সিদ্ধ হওয়া লাগবো না, সিদ্ধ তো আছে। তো অনেকক্ষণ লাগতে আবার কষাই নিছি একসাথে টমেটোর আলু মিলাইয়া। কষানোর পরে যে জল দিয়ে দিছি। আমার শরীরে বেশি একটা ভালো না বর্তমানে, মানে কণ্ঠটা অন্যরকম শোনা যাচ্ছে। অনেকদিন ধরে ঠান্ডা লেগে রয়েছে আমার মেয়ের অসুস্থ। আমি কয়েকদিন পরই হই, তো আপনাদেরকে শেয়ার করি না, মানে কণ্ঠটা ভালো লেগেছে আর কি। আর এই যে তরকারি কিছু জাল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিছি। আর মানে বেশিক্ষণ জাল করা লাগে না এটার লেগে। আর এ পাশে আছে আমার মেয়ে, দুষ্টামি করতেছে আর সুমন বেশি বাচ্চাকে নিয়ে, মানে আমি রান্নার টাইমে ওরা দুষ্টামি করতেছে, মানে ছোটো ছোটো পাতিলা নিয়ে সব কিছু নিয়ে, মানে ছোটো বড়ো মিলে সবার সাথে খেলাধুলা করে। আর এদিকে আমার তো রান্না শেষ করা। এই যে দিচ্ছে মাসকলির ডাল, মানে ঘরে ছিল রান্নার আর কি। তারপরে কবুতরের মাংস, এই যে কবুতরের মাংস ছিল। তারপরে যে মাছ তরকারি, এই যে মাছ তরকারি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ফলো দিবেন, আর ইউটিউবেতে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।